হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে ক্রিমিনাল কেস নিয়ে। এবং একটি ক্রিমিনাল কেস যখন থানাতে হতে পারে আবার কোর্টে হতে পারে। যে মামলাগুলো কোর্টে হয়ে থাকে সেটাকে আমরা নালিশি মামলা বলে থাকি। এবং এই নালিশি মামলা যদি আসামির বিরুদ্ধে করা হয় এবং সেক্ষেত্রে মামলাটি করার পরে নালিশকারী যদি পরবর্তী ডেটে হাজির না হয়, অর্থাৎ এই পরবর্তী ধার্য তারিখ 4-5টা ধার্য তারিখে সে হাজির হচ্ছে না, সেক্ষেত্রে এই আসামি তার বিরুদ্ধে মামলাটি কতদিন চলমান থাকবে কি চলবে না, এই বিষয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন নালিশকারী হচ্ছে এ এবং আসামি হচ্ছে বি। বি এর বিরুদ্ধে কোর্টে একটি মামলা করলো এবং এই মামলাটি করার পরে কোর্ট যখন সমন প্রদান করবে, সমন দিয়ে এই আসামি আইনজীবীর মাধ্যমে বেইল নেবেন। বেইল নেওয়ার পরে মামলাটি ধার্য তারিখ অনুসারে চলমান থাকবে। এখন এই ধার্য তারিখ অনুসারে মামলাটি যদি চলমান থাকে, সেক্ষেত্রে নালিশকারী মামলাটি করার পরে 4-5টা ডেট, মানে মিনিমাম 1 বছর ধরে সে যদি আদালতে হাজির না হয়, তাহলে আদালত কি মনে করবে? আদালত ভাববে যে এই মামলায় যে প্রাইমা ফেসি থাকার কথা সেটি বিদ্যমান নেই, অর্থাৎ এই মামলাটি একটি ফেক কেস। এই ফেক কেসের কারণে আদালত চাইলে এই মামলায় যে আসামি রয়েছে তাকে খালাস প্রদান করতে পারে। কিভাবে খালাস প্রদান করবে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। সাধারণত একটি ক্রিমিনাল কেস যখন হয়ে যায়, সেক্ষেত্রে আদালত বাদী বা নালিশকারী সে যদি কয়েকটি ডেট না আসে, ধরেন যে 3টি ডেট সে আসলো না, তার পক্ষে যে আইনজীবী রয়েছেন সে সময় নেয়। অনেক সময় বাদী, বেশিরভাগ নালিশকারী মহিলা হয়ে থাকেন, স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। এই ধরনের যদি বৃদ্ধ মানুষ অথবা নালিশকারী যদি মহিলা হয়ে থাকে, সেক্ষেত্রে কয়েকটা ডেট দেখা হয়। যদি এরপরেও অধিক ডেট, 5 বা 6টি ডেট, প্রায় 5 বা 6টি ডেটে মোটামুটি 1.5 বছর চলে যায়, 1.5 বা 2 বছর যদি এই ধরনের একটা সময় চলে যায়, সেক্ষেত্রে যদি নালিশকারী অনুপস্থিত থাকে, তাহলে এই মামলায় যে প্রাইমা ফেসি নেই, আদালত এটি মনে করতে পারে। আদালত মনে করবে যে এই মামলায় প্রাইমা ফেসি নেই, তাহলে সেক্ষেত্রে আদালত বিবেচনা করে দেখবে যে এই যে নালিশকারী রয়েছে, নালিশকারী সে গড় হাজির, যার কারণে এই মামলাটি হয় মিথ্যা একটি মামলা, অথবা এই মামলাটি চালাতে বাদীর নালিশকারীর কোনো আগ্রহ নেই। তখন আদালত আসামিকে খালাস দেবে। যদি খালাস দেয়, সেক্ষেত্রে রিভিশন করার সুযোগ রয়েছে। ব্যারেজস আদালতে এবং এই যে খালাস প্রদান করা হবে, সেকশন 247 সিআরপিসি। তাহলে আমরা কি জানলাম যে সেকশন 247 সিআরপিসি এবং এই ধারাটি খুব গুরুত্বপূর্ণ। যারা আইনজীবী হয়েছেন
তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার যারা এই শিক্ষানবিশ পরীক্ষা দিবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো এই ছিল আজকের আলোচনা বিষয়। আপনাদের প্রতি ভালোবাসা এবং শুভকামনা রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।